আসসালামু আলাইকুম। এই ২ দিনের দুনিয়াতে একদিন চলে যায় শুধুমাত্র তোমাদের জন্য রুটিন বানাইতে আর রুটিন ব্যাখ্যা করতে। সো তোমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে একটা নতুন ৬ মাসের রুটিন এড করা হয়েছে। এতদিন ছিল 1 ইয়ারের রুটিন। এখন যেহেতু সময় কমে আসছে, ফার্স্ট ইয়ার শেষ, তাই এবার একটা ৬ মাসের রুটিন এড করা হয়েছে যে ৬ মাসের রুটিন ফলো করে সিলেবাস শেষ করবা। ঠিক আছে? সো যারা রুটিনটা বুঝতেছো না এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরাটা দেখিও। আল্লাহর দোহাই লাগে। নাইলে এমন এমন বুলশিট কোশ্চেন করো তোমরা, শোনার পরে মেজাজটা খারাপ হয়ে যায়। ঠিক আছে? সো পুরা ভিডিওটা একটু 2x স্পিড দিয়ে দেখবা। একদম মানে ডিটেইলস একদম বের করে করে বুঝাই দিব আর কি করবা। ওকে? আচ্ছা, সো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই যে লাইনটা সবসময় মনে রাখবো, যে কথাটা সবসময় বলি, যে কোনো রুটিন দেওয়ার পরে কিছু মহানুভব, মনে করো ধরো ১ বছর পরে নাই, কিন্তু কিছুই পরে নাই, ১ বছর পরে নাই, লজ্জাও নাই, নির্লজ্জর মতো আসে বলে যে ভাই আপনি ধরেন একটা চ্যাপ্টারের জন্য আপনি কেন মাত্র ৩ দিন দিছেন সাপোজ, বা আপনি একদিনে কেন আপনি 4টা সাবজেক্ট দিছেন। হ্যাঁ, এগুলো কিন্তু ভালো স্টুডেন্টের কাছে কোয়াইট নর্মাল মনে হইতেও পারে, ওর কাছে মনে হয় না, কারণ ও তো ১ বছর পরে নাই বা ২ বছরই পরে নাই, কিছুই পড়া নাই। সো এই জিনিসটা বুঝে না যে ও যদি এখন আবার সেম মানে এতদিন ধরে যেটা কাজ করছে, যে ১ মাস ধরে একটা চ্যাপ্টার পড়ছে, ২ মাস ধরে একটা চ্যাপ্টার পড়ছে, ও যদি এই সেম বুলশিট আরেকবার করে, ও এবারও সিলেবাস শেষ করতে পারবে না, ওর এইচএসসি পরীক্ষার আগের দিনও সিলেবাস শেষ হবে না। সো যারা এই টাইপের কোশ্চেনগুলো করো, একদম জুতা খুলে মারবো, মানে একদম ভিজা জুতা দিয়ে মুখের মধ্যে মারবো, মেজাজটা মানে মাথা ফিনকি দিয়ে রক্ত পড়ে, যে ১ বছর কিছু পড়ো নাই, টার্গেট কি ৬ মাসে এইচএসসির পড়া শেষ করা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট অ্যাডমিশন মিলায়। তো তোমার কি এটা জোক লাগে মিয়া? তোমার কি এটা জোক লাগে যে তুমি আবার দিনে ২-১ ঘন্টা করে, মানে আমি কি রুটিন এমন দিব যে দিনে ২ ঘন্টা করে পড়ে বুয়েটে কিভাবে চান্স পাওয়া যায়, এরকম রুটিন আমার কাছে এক্সপেক্ট করো মিয়া? তারপরও বলা হয় যে এটার নাম কি জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াড, বুঝাই দেওয়া হচ্ছে যে ভাই কুত্তার মতো খাটার লাগবে এটা কমপ্লিট করার জন্য, কিন্তু না, ও এতদিনও সলসলায় পার হয়েছে, শুয়ে টুয়ে স্ক্রল করে পার হয়েছে, আবার সেম বুলশিট এক্সপেক্ট করে। এরকম যদি এক্সপেকটেশন থাকে, ডোন্ট ফাকিং ফলো দিস রুটিন। এই রুটিন ফলো করার দরকার নেই। তুই যেমনে পড়তে চাইস অমনে পড়, কোর্সের মধ্যে ক্লাসটা সবই দেওয়া আছে, তো যেমনি ইচ্ছা তুই তেমনে পড়, আমার রুটিন ফলো করার দরকার নেই। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো যে দিস ইজ এ হাইপোথেটিক্যাল রুটিন। ধরো আমি বলছি তোমাকে ১৪৪ দিনে শেষ হবে, কারো কেউ বলছে ১৬০ দিনে শেষ হবে। তোমার বাপ এবং তুমি এবং তোমার দাদা তিনজন যদি একসাথে পড়া শুরু করো, তাও এটা ১৪৪ দিনে শেষ হবে না। তাহলে ভাই দিলেন কেন? দিলেন এই জন্য যে বাবা দেখো, তোমাকে শুরুতে বলছিলাম ১ বছরের সিলেবাস শেষ করো, হয়েছে? ১ বছর তো তুমি ভাবছিলে যে খুব সুন্দর মতো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার শেষ হবে, হয়েছে? ইয়ার ফাইনালে ভাবছি না কোপাই দেবো, হয়েছে? সো ব্যাপারটা হলো, তোমাকে যদি আমি এখন বলি যে শুনো, আরে কিসের ৬ মাস, তুমি আরো ১ বছরে শেষ করো, তো তখন এই এইচএসসির আগে আগে চলে গেল। সো দেখা যাবে যে তুমি যখন ১ বছর টার্গেট করো, মানে বাঙালির টাইমিং সিস্টেম কি, যে যদি ২টার দিকে অনুষ্ঠান দেয়, ও যায় পৌঁছায় হলো নর্মালি ৩টার দিকে যায় পৌঁছায়। সো ওরা যদি আমি ১ বছর কই, ও এটাকে মিনিমাম ১.৫ বছর নিবে, এটা আমি জানি ভালো মতো। সো তোরে আমি ৬ মাস কেন কইছি, আমি আশা করি যে তুই তোর অ্যাটলিস্ট একটু বেসিক পরিবর্তন আনে, রুটিনটা ধর ৭ মাস ৮ মাস ৯ মাসে শেষ করবি। অ্যাটলিস্ট তখন তো সুবিধাটা যেটা হবে ভাই, যে তুই অ্যাটলিস্ট ভাই মানে পরে কিছুটা মাস টাইম পাবি রিভিশন দেওয়ার, টেস্ট পেপার সলভ করার, প্রি অ্যাডমিশন পড়ার। কিন্তু তুই যদি আবার ওই যে ওই যাচ্ছি খেলছি পড়ছি আরে হবে, এই মেন্টালিটিতে থাকিস বাপ, তাহলে এই যে দেখ সামনে যে কি অপেক্ষা করতেছে, মানে ইয়ার ফাইনালের পরেও যদি ইফ ইউ ওয়ান্ট সামথিং ভেরি সফট, তাহলে তো আসলে হয় না। সো সাপোজ তোমাকে আমি একটা চ্যাপ্টার ৩ দিন দিছি, তোমার ওই জায়গায় ৪ দিন গেছে, ডাজেন্ট ম্যাটার, পরের দিনে পুরায় দাও, তারপরের দিনে পুরায় দাও, এবং প্রতি সপ্তাহে একদিন করে রিভিশনের ডে আছে। পুরা সপ্তাহ জুড়ে যা যা বাকি আছে রিভিশনের ডেতে, খুব রিভিশনের কাম কিন্তু খুব ছোট। সো পুরা সপ্তাহে যা পড়া নেয় তা পুরায় দাও। মুদ্রা কথা, ইউ ট্রাই টু ফলো ইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ক্যান, যতটুক তোমার সামর্থ্যে কুলায়। যদি তুমি রুটিনের, যেমন প্রথম বছরের যে রুটিন দিছিলাম, ওটা যদি কেউ 50%ও শেষ করতো, 50% পর্যন্ত যাইতো, তার একাডেমিক শেষ হয়ে যেত, টেস্ট পেপার সলভিং শেষ হয়ে যেত, সে প্রি অ্যাডমিশনের শুরুর দিকে থাকতো রানিং এই পয়েন্টে, তোর কলেজ এমনিই পার হয়ে যেত, এবং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায়। তোমরা তো করো নাই, বুঝো নাই। এবার আসো, সেটা হলো ফাইন্ড দ্য সোর্সেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ফেজেস। এবার আমরা যদি একটু রুটিনটার দিকে একটু যাই, এখানে দেখো, এখানে কয়েকটা ফেজ দেওয়া আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5, ফেজ 6। ঠিক আছে? আর যারা ওয়েবিনার দেখছো, আমি এখানে আরেকটা ফেজ এক্সট্রা করে বলছিলাম, ফেজ 0। সো তোমাকে আগে ফেজগুলা খুঁজো, ফেজগুলা বুঝো যে কি কি বলছি আমি, কোন ফেজে
প্রথমবারে বলছে একাডেমিক বেসিক ক্লাস, তারপরে বলছে রিভিশন ক্লাস, তারপর টেস্ট এক্সামের জন্য ব্রেক দিছি, তারপর টেস্ট পেপার সলভিং। ইট ইজ ভেরি ইজি। মানে প্রথম পেজটা লিটারেলি এভরি সিঙ্গেল শিট বলে দেওয়া আছে। তারপরেও আসলে আমি জানি না তোমাদের ইস্যুটা কি হয়, বাট আমরা একদম ডে বাই ডে যাব। তো ফেজ জিনিসটা বুঝবো। দ্বিতীয় যেটা সেটা হলো ফাইন্ড ইউর সোর্সেস। মানে কি দেখো, দ্বিতীয় পত্র একাডেমিক বেসিক ক্লাস, একাডেমিক বেসিক ক্লাস। আচ্ছা, তাহলে এখানে তোমাকে খুঁজতে হবে কি বলো দেখি, একাডেমিক বেসিক ক্লাস। এই যে দেখো তো একাডেমিক বেসিক, এটা কিন্তু একাডেমিক অ্যাডমিশন কোর্সের ভিতরে ঢুকে দেখাচ্ছি। তার মানে প্রথমে আমি এগুলা করতে বলছি। আচ্ছা চলো আমরা আমাদের এই জায়গায় চলে আসি। তারপরে কি বলছি, রিভিশন ওয়ান শট ক্লাস। আচ্ছা দেখি তো আমরা খুঁজে পাই কিনা। এই যে দেখো ওয়ান শট রিভিশন ক্লাসেস আছে। আচ্ছা এরপরে আমি কি বলছি যে আমাদের টেস্ট এক্সামের ব্রেক। আচ্ছা টেস্ট পেপার সলভিং, টেস্ট পেপার সলভিং ক্লাস। আচ্ছা চলো দেখি আমরা একটু এদিকে এসে দেখি টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। আচ্ছা আছে। এরপরে আমরা কি বলছি যে প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এই যে দেখো ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। আচ্ছা এর পরবর্তীতে আসো আমাদের ফাইনাল মডেল টেস্ট অফলাইন। এটা তো অফলাইন কোচিং সেন্টারে যাই দিবা। আর যদি এইখানে দিতে চাও, এখানেও তুমি দেখবা হলো এক্সামস দেওয়া আছে, একাডেমিক এক্সাম দেওয়া আছে। ইভেন এখানে আমরা আলাদা করে রিভিশন টেস্ট নামে একটা অপশন দিছি যেখানে বোর্ড কোশ্চেন এক্সাম দিতে পারবা। সো এভরিথিং ইজ দেয়ার। এখন একটা বেসিক ডিফারেন্সেস নোটিস করতে হবে এখানে। যখন তুমি এই জায়গায় আর্টসের কথা বলবা, আর্টস বা মানবিক, ওদের কিন্তু যে প্রি অ্যাডমিশন যেটা, এই প্রি অ্যাডমিশনে ওদেরকে কি পড়তে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে হলো বাংলা, ইংলিশ এবং জিকে। কারণ কি, ওরা দিবে পরীক্ষা দিবে কোন ইউনিটে, বি ইউনিটে। বি ইউনিটে তো ওদের ইসলামের ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা এগুলো কোনো সাবজেক্টই আসে না। এটা একটা কথা। দ্বিতীয় যে কথাটা, মানবিকের পোলাপানের জন্য আলাদা করে কোনো ওয়ান শট ক্লাস রাখা হয় নাই, ওয়ান শট রিভিশন ক্লাস রাখা হয় নাই। রিজনটা কি, এরা হলো মেজরিটি হলো একদম মানে বটম অফ দ্য ফুড চেইনের ফাঁকিবাজ স্টুডেন্টস। সো ফলশ্রুতিতে যেটা আমাদের একাডেমিক ক্লাসগুলা, আর্টসের একাডেমিক ক্লাস, ওগুলাই আমরা অনেক শর্ট করে রেকর্ড করছি। মানে এক একটা চ্যাপ্টার আমরা ট্রাই করছি 2 to 3 আওয়ার্সের মধ্যে শেষ করতে। মেজরিটি অফ দ্য কেসে ডিউরেশনটা 1.5 ঘন্টার মতো। সো এইটাকে যদি ওয়ান শট বানাই আমার ক্লাসের ডিউরেশন নামে আসবে 15 থেকে 20 মিনিটে। এখন এরা যেটা মানে মেইন, এরা যারা খারাপ, এরা যে অমানুষ আর্টসের পোলাপান, এরা লিটারালি কিছুই পড়তে চায় না। ওকে যদি আমি এমনও কোনো একটা কিছু প্রমিস করি যে আমি তোকে 3 পেজের একটা নোট দিব, এটা পড়ে তুই প্লাস পাবি, তাহলে ও 3 পেজের নোটটাই আমার কাছে 3000 টাকা দিয়েও কিনতে চাইবে। এটা আমি জানি, কিন্তু এটা করে তো আমি তোমার ক্ষতি করতে পারি না। সো এই জন্য তোমাদের সাবজেক্টিভ কোনো ওয়ান শট নাই। তোমাদের ওয়ান শট বা রিভিশন ক্লাস আছে ইংলিশ, বাংলা এবং আইসিটির ইবিআই এর ক্লাস আছে। ক্লিয়ার? সো তোমরা ওই অনুযায়ী যখন আমরা এখানে ওদের রিভিশন দিছি, তোমাদের ওয়ান শটের জায়গায় আমরা বসি একাডেমিক ক্লাসগুলাই করতে। কারণ একাডেমিক গুলাই তোমাদের অনেক ছোট, অনেক সহজ। তোমাদের সব মেজরিটি ইজ মুখস্থ ব্রাদার্স। ওকে, কমার্সের ক্ষেত্রে সমস্যা নেই, কমার্সের ক্ষেত্রে এগুলা প্রায় সবই আছে। এখন আসি আমরা আমাদের একটা হাইপোথেটিক্যাল রুটিন আমরা দেখবো। বাট তার আগে এখানে আমি একটা কথা বলছিলাম যে আমি কি নাকি একটা এক্সট্রা ফেজের কথা বলছি। এই ফেজটা কি বলছিলাম? আমি বলছিলাম ফেজ 0। অর্থাৎ এই রুটিনটা পাওয়ার প্রথম 15 দিন তুমি যেটা করবা যে ফার্স্ট পেপারের রিমেইনিং চ্যাপ্টার্স পড়বা। রিমেইনিং চ্যাপ্টার্স অর্থাৎ তুমি ধরো সাপোজ ফিজিক্সের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব চ্যাপ্টারটা পড়ো নাই, তরঙ্গ চ্যাপ্টারটা পড়ো নাই। সো ফেজ 0তে যখন আমি এই দেখো ফেজ 1-এ কি লিখছি, দ্বিতীয় পত্র স্টার্ট করতে বলছি আমি, তাহলে আমার ফার্স্ট পার্ট শেষ না করে তো এখানে আসাটা উচিত না। সো ফেজ 0তে আমি রিমেইনিং চ্যাপ্টার্স পড়বো। এটা আমি কোন ক্লাস থেকে পড়বো? ওয়ান শট থেকে। এখন এখানে আবারও তোমরা একদল বুক চিতায় দাঁড়া যাবে যে ভাই আমার বেসিক কোথায়? এই যে এইভাবে, এই যে আবারও বলবো জুতা খুলে একদম গাড়ির নিচে, এতদিন পড়িস নাই কেন? 1 বছর কেন পড়িস নাই? 1 বছর বেসিক কোথায় ছিল? এখন তো আগে যান বাঁচাইতে হবে, তো যান বাঁচানো ফরজ না? আগে তো পাস করতে হবে। আগে পাস করবি, তারপর প্লাস পাবি, তারপর প্লেস করবি, তো পাসই হবে না। সো এই জন্য প্রথমে ওয়ান শট দেওয়া হয়েছে। ওয়ান শট কোথায়? যে
কোর্সের ভিতরে ঢুকেই দেখাইছিলাম যে এই যে এখানেই আমাদের সুন্দর মতো আমাদের ওয়ান শট রাখা আছে, এই যে কোথায় এই জায়গায় ওয়ান শট। সো তোমার ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার ধরো সাপোজ ফিজিক্সের মনে করো যে আমাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব শেষ হয় নাই, এইটার এই দুইটা ক্লাস করে ফেলবো। করলে যেটা সুবিধা হবে যে এই চ্যাপ্টার দুইটা যে জায়গাগুলো থেকে নর্মালি কোশ্চেন আসে সবচেয়ে ইম্পর্টেন্ট, মূল মূল থিওরি ক্লিয়ার। এরপরে যদি রুটিন শেষ হওয়ার পরে সময় পাও, যেমন এখানে দেখো আদর্শ গ্যাস গতিতত্ত্ব দুইটা ক্লাসে শেষ, ওয়ান শট যেহেতু, হ্যাঁ, বা রিভিশন যেহেতু, তুই এখন এরপরে যদি তুই সময় পাস, তুই এই যে একাডেমিক বেসিকে যাবি, ফিজিক্স ফার্স্ট পার্ট খুঁজে বের কর, এইখানে তুই একটু নিচের দিকে যা, যে তুই দেখ একবার আদর্শ গ্যাস গতিতত্ত্বর কত কিছু আছে। এই যে এইখানে দেখছিস আদর্শ গ্যাস গতিতত্ত্বর কয়টা ক্লাস আছে, ঠিক আছে, 8টা পার্ট আছে। এগুলা এখন করতে দিলে তো তোর বা জীবনে সিলেবাস শেষ হবে না, ফার্স্ট পেপারই শেষ করতে 1 মাস লাগে যাবে। সো এগুলা পরে পরে করবো আমরা, পরে যদি আমরা সময় পাই তাইলে, ঠিক আছে। কারণ তুমি তো এই রুটিন ফলো করতেছো মানে কি তুমি আগেই ফাঁকিবাজ, তোমাকে তো তোমার রিয়ালিটিটা বুঝতে হবে। আমি তোমাদের সাথে কথা বলতে গেলে তোমাদেরকে মোটিভেট করি, ঠিক আছে, বাট হোয়াই ডু ইউ গাইস প্রিটেন্ড যে তোমরা খুবই নিউটন আইনস্টাইন, তোমরা হলো আসির আঞ্জুম খান, এমন বিহেভ করো কেন? তোমরা তো পাসই করতে পারো না, কি আজব ছেলে বেলে তোমরা, নিজেকে এত ওভার এস্টিমেট করে, বাপরে বাপ। আচ্ছা, এখন আমরা চলে আসি এই জায়গায়। সো ফাইন্ড দ্য সোর্সেস, আন্ডারস্ট্যান্ড দ্য ফেজেস। আচ্ছা, রিমুভ দ্য ডিস্ট্রাকশন। এই যে যখনই আমরা রুটিন দেই, আবারও কিছু মহানুভব পয়দা হয়ে যাও, আসমান থেকে আসো, যে ভাইয়া আমি তো আসলে এই অফলাইনে 4টা প্রাইভেট পড়ি, আমার স্কুল আছে, সরি কলেজ আছে, আমার ভাইয়ার সাইকেল চালাই প্রতিদিন একটা করে 1 ঘন্টা করে আমার এলাকায় রাউন্ড দেয় সাইকেলে করে, তো ভাই আমি আসলে কিভাবে সময় ম্যানেজ করবো আপনার রুটিনটা ফলো করার জন্য? আই হ্যাভ এ ভেরি গুড কোশ্চেন ফর ইউ। এই যে বুলশিটগুলা করতেছিলে এতদিন, এই বুলশিট করেও তো সিলেবাস শেষ হয় নাই। আগামীতেও যদি তুমি মানে হোয়াই ডু ইউ এক্সপেক্ট যে তুমি সেম বুলশিট করবা বাট এবার ডিফারেন্ট রেজাল্ট আসবে? সো রিমুভ ডিস্ট্রাকশনস। এনিথিং দ্যাট ডাজন্ট ক্রিয়েট ভ্যালু ইন ইউর লাইফ হ্যাজ টু গো। ইউর মোবাইল ফোন, তোমার কোনো ব্যাচ, প্রাইভেট টিউশন যেটা তোমার লাইফে ভ্যালু অ্যাড করে না, সেটা তোমার লাইফে রাইখো না। জাস্ট বিকজ ইউ পেইড মানি ফর সাম শিট, মানে টাকা দিয়ে গু কিনছো, গুটা তো খাইতে হবে না, গু তো ফেলাই দেওয়া যায়, যে হ্যাঁ টাকা গেছে ওয়েস্ট হয়েছে দান করে দিচ্ছি। সো লাইফ থেকে ডিস্ট্রাকশনস কমাও, সোর্সেস কমাও। এই একটা ক্লাস কোর্স করলেই তো লাগে না, ওয়াই ডু ইউ নিড 7 আদার সোর্সেস? লাইক প্রতি চ্যাপ্টারের জন্য স্পেশালাইজড কোর্স কিনছো, কিন্তু পরীক্ষার হলে তো সেটার আউটপুট দিতে পারো নাই, কারণ তুমি ভাবছিলে তোমার ব্রেন হলো ভাস্কো দা গামা, পরে যায় দেখো তুমি হলো স্টিফেন হকিংস, মনে করো লুলা। তো বুঝতে হবে তোমাকে তো আবার ওভার এস্টিমেট করো নিজেকে। দ্বিতীয় একটা ব্যাপার সেটা হলো ফিক্স এ স্লট, যখনই এই ক্লাসগুলো করতে দেই অ্যাভারেজ এখন যে রুটিনটা আছে এখানে, রুটিনটা তোমার ডেইলি প্রায় 6 থেকে 10 আওয়ার্স এখানে তোমার ব্যয় করতে হবে, 6 থেকে 10 ঘন্টা। এই 6 থেকে 10 ঘন্টা এখন তোমাকে ডেইলি রুটিন থেকে বের করতে হবে। সবচেয়ে মজার কথা, তোমরা যারা বলো যে ভাই আমার 6 থেকে 10 ঘন্টা টাইম নাই, আমার কলেজে যায় পড়ার টাইম নেই, তোমাদের প্রত্যেকের স্ক্রিন টাইম 6 থেকে 10 ঘন্টার অনেক উপরে। সো আমার সাথে এইসব গেম না, আমি অন্য ভাইয়া না, আমি তোমাকে চিনি, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। সো মেক শিওর 6 থেকে 10 ঘন্টা টাইম তুমি বের করে ফেলবা এটার জন্য, অ্যান্ড ডেডিকেট দিস টাইম স্লট ফর দিস রুটিন। তাহলে দেখবা যে অটো পড়া আগাচ্ছে। নাইলে যে আবার এক্সকিউজ, যেমন তোমরা দেখো তোমাদেরকে যখন রুটিন দেয় এত খার দিয়ে ভিডিওটা কেন বানায়, কারণ রুটিন যখনই দেই তোমরা প্রতিবার একটা করে এক্সকিউজ নিয়ে আসো যে কেন এটা আমি ফলো করতে পারবো না। প্রতিবার এক্সকিউজ নিয়ে আসো, মেজরিটির এক্সকিউজ একটাই যে ভাই আমি এত পড়তে পারবো না, সিম্পলি যা তো পড়িস না, বি আ লুজার। এই তো। আচ্ছা এবার আয়, চল আমরা রুটিনে ব্যাক চলে যাই বাবা, হ্যাঁ এই জায়গায় চলে আসি। সো আমরা এখানে প্রত্যেকটা ফেজের ডে সংখ্যা বলে দিছি, তোমার এটা দেখার দরকার নাই। এবার তুমি এখানে আসো, এটা হলো আমাদের ডে 1-এর বেসিক আউটলাইন। সো ডে 1-এ আমরা বাংলা পড়তে আসি ভাব সম্প্রসারণ। তুই আমাকে একটা কথা বল, এই যে তোরা এখানে দেখতে পাচ্ছিস ডে 1-এ এগুলার পাশে প্রত্যেকটার পাশে 1 লেখা, তাই না? তার মানে এটা একদিনেই পড়তে আমি বলছি, ওকে, প্রথম দিনই পড়তে বলছি। তোর মাথা তো একদম পুরা কান্ধে উঠে গেছে যে ভাইয়া কি কইলি তুই, ভাইয়া মানে কি ভাই, আমারে তুই এত কিছু পড়তে বলছিস একসাথে, কেমনে পড়বো মামা? চলো আমরা এখন একটা ডে 1-এর আমরা একটু ডিটেলসে যাই। আচ্ছা বলছে কি ভাব সম্প্রসারণ, তুই অনেস্টলি একটা কথা বল দেখি ভাব, তুই ভাব সম্প্রসারণ কি মুখস্থ করেছিস জীবনে?
তোর ভাব সম্প্রসারণের উপর যে ক্লাসটা আছে সেটা হার্ডলি 20 মিনিট মেবি। ওটার মধ্যে আবার সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা অ্যাড করা আছে। এই যে দেখায় দে কোর্সের ভিতরে, এই যে এখানে এই জায়গায় দেখ, কোর্স ম্যাটেরিয়ালের মধ্যে যা, এইখানে দেখ, এখানে একটা বই আছে, কই গেল, আরে এটা না, এই জায়গায় অ্যাডমিশন অ্যানালাইসিস একাডেমিক ক্লাসেস, কোথায় গেল, এত কিছু দিছি ভাই, নিজেই খুঁজে পাই না। কিউএনএ একাডেমিক ইবুক রিভিশন ম্যাটেরিয়ালস, এখানে দেখ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র নামে একটা বই দেওয়া আছে। এখান থেকে শুধুমাত্র তুই ভাব সম্প্রসারণটা একটা রিডিং দিয়ে নে। এটা করতে তোর হার্ডলি 10 মিনিট লাগবে। তো এখন দেখ তোর এখানে গেল কত মিনিট বাপ, কত মিনিট গেছে এখানে, 10 মিনিট গেছে। এর পরে আয় আর্টিকেল। ভাই আর্টিকেলের রুলস এটা কি, মানে ক্লাস দেখলে কি খুব কঠিন হয়ে যায়? 2x স্পিড দিলে ক্লাসটা 20 মিনিট গেল, 30 মিনিট। মূল তারপরে কি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে, এটা হলো আইসিটির প্রথম চ্যাপ্টারটা। 1 থেকে আইবেই আমার বায়োমেট্রিক্স, ওইটুকু বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, রোবোটিক্স, এই তিনটা একটু বুঝতে হয়। তাও মেজরিটি স্টুডেন্ট এটা বানাই লেখে, এটি পুরোটা থিওরিটিক্যাল চ্যাপ্টার। সো এটি জাস্ট তুই রিডিং দিবি, একাডেমিক বেসিক ক্লাস দেখবি। নোট তৈরি মানে কি, এই যে যখনই আমি নোটের কথা বলি, এদের তো মানে এত মানে ফেটিশ নোট তৈরি করার প্রতি। সো সেপারেট একটা ভিডিও চাই আমার উপর নোট তৈরি করার জন্য। যে আবার চিন্তা করতে হবে যে আমার হাত তোমার মুখ, বাম হাত দিয়ে মারলেও লাগবে অনেক জোরে। নোট তৈরি মানে এটাকে আমি বলি সামারাইজিং নোট। মানে কি সামারাইজিং নোট? মানে এই যে আমি তোমার সাথে যে কথা বলতেছি, আমার কথার মধ্যে কিছু কথা তোমার পছন্দ হচ্ছে, কিছু কথা ভাল লাগতেছে, কিছু কথা মনে হচ্ছে ভাই তো এই কথাটা সেরা বলছে, তো ওই পয়েন্টগুলো তুমি নোট ডাউন করলা। এই সামারাইজিং নোটের মূল উদ্দেশ্য এইটা না যে তুমি নোটটা পরে পড়বা, এটার মূল উদ্দেশ্য যে তুমি যে আমার ক্লাসটা করতেছো, এই ক্লাসটার সাথে তুমি যাতে, এখন তো শুধু ইনপুট দিচ্ছে আমি, চোখে দেখতেছো, কানে শুনতেছো, আমি বলতেছি যে তুমি ব্রেনের মধ্যে প্রসেস করে হাত দিয়ে আউটপুট দাও, ইনপুট আউটপুট দুটো একসাথে চলুক, তাহলে মনে থাকবে বেশি। দেন পরবর্তীতে যেগুলো খুব ডিফারেন্ট মনে হবে যে ম্যাথ ট্যাথ, ওগুলা কাটে বইয়ের মধ্যে ঢুকাই দিবি, কারণ নোট খাতা জীবনে পড়া হয় না সেকেন্ড টাইম। আরো একটা কথা, আরেকটা যেটা কথা, যে এই নোট কোনোদিনই এই ক্লাসের পরে আর ফলো করা যাবে না। এই নোট দেখার পরে কি বলা হয়েছে, দাগানো বই রিডিং, কোর্সের ভিতরেই দাগানো বই দেওয়া আছে, ঠিক আছে? তারপরে তুমি চাইলে এটার উপরে সিকিউ করতে পারো। এখন সিকিউ করার অনেকগুলা সোর্স আছে এটার ভিতরে, আমি জাস্ট তোমাকে দেখাই, সিম্পলি আইসিটি সোর্সগুলা দেখাই, কই থেকে করবা তোমার ব্যাপার। ওকে, এখানে আসো, এই যে এখানে দেখো আইসিটি সিকিউ বুক বাই তানভীর স্যার, আইসিটি এমসিকিউ বুক বাই তানভীর স্যার, তুমি যে কোনো থেকে করো। এইদিকে আবার আলাদা করে রিভিশন ম্যাটেরিয়াল পাবা, ওগুলাও সেম আছে। ইভেন তোমাদের কিউএনএ এইচএসসি সাজেশনেও আইসিটির সিকিউ দেওয়া আছে, তুই চাইলে ওখান থেকে একটা বা দুইটা সিকিউ লিখতে পারিস অথবা দেখতে পারিস। ধরাটা খাওয়া শুরু করবা কোথা থেকে? ধরাটা খাওয়া শুরু করবা হলো এইখান থেকে, এই যে এইখানে তাপ গতিবিদ্যা, ঠিক আছে? সো এইখানে বলা হয়েছে হলো একাডেমিক বেসিক ক্লাস করতে। এবার মেইন মারাটা খাবা যখন তুমি এই জায়গায় চলে যাবা। একটু আমরা আবার এই জায়গায় চলে যাই, তাপ গতিবিদ্যা। এই তো আমাদের শুরুতেই ফিজিক্স সেকেন্ড পেপার দেওয়া আছে। এখানে তাপগতিবিদ্যার কয়টা পার্ট আছে? তাপগতিবিদ্যার 4টা পার্ট আছে টোটালি। এখানে আমরা যদি যোগ দিই 59, 1 ঘন্টা 32, 2 ঘন্টা, এখানে একটা। সো অ্যাপ্রক্সিমেটলি 7 to 8 আওয়ার্স অফ ক্লাস। এইটাকে আমরা 2x স্পিড দিয়ে দেখা শুরু করব, সর্বোচ্চ চেষ্টা করব 2x স্পিড দিয়ে। টার্গেট আমাদের 4টা পার্টি কমপ্লিট করা। যদি না পারি, ধরো সাপোজ তুমি খুব টান দিলা, 3 ঘন্টা ধরে তুমি 3টা পার্ট করলা, ওকে, এই পার্টটা তোমার বাকি আছে, তাই না? 4 নাম্বার পার্ট বাকি তোমার। কিন্তু এখানে দেখো দিন শেষে একটা রিপোর্ট লেখার জায়গা আছে, এই যে এইখানে, এই জায়গাটাতে যদি আমরা একটু উপরের দিকে যাই, এটা কি রিপোর্ট, তাই না? প্রত্যেকে কিন্তু এই রুটিনটা প্রিন্ট করে নিবা, অনলাইনে কোনো কিছু কাজে লাগবে না, রুটিন প্রিন্ট করবা, 20 থেকে 30 বা 50 টাকা লাগবে ম্যাক্স। সো এই জায়গায় আমি তাপগতিবিদ্যার এখানে রিপোর্টে লিখব পার্ট 4 রিমেইনিং। ক্লিয়ার? পার্ট 4 রিমেইনিং। এই রিমেইনিংটা কেমনে ক্লিয়ার করব আমি সেটাও আসতেছি। এমনি করে পরিবেশ রসায়ন সেম,
এটাও সেম, ওটাও সেম। সো তোকে দেখ প্রথমে কোন ক্যাটাগরির ক্লাস করব সেটা বলে দিছি, কোন ক্যাটাগরির বই পড়বো সেটাও বলে দিচ্ছি, কোন ম্যাটেরিয়ালস ইউজ করবো এখানে উদাহরণ সংশ্লিষ্ট ম্যাথ নিজে হাতে লেখে, এটা তুই চাইলে আমার রিভিশন ম্যাটেরিয়াল থেকে করতে পারিস, বই থেকে করতে পারিস, ডাজন্ট ম্যাটার, সেম শিট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা নিচের দিকে। আমাদের দ্বিতীয় ডে এইভাবে সেম চলতেছে, তৃতীয় ডে চলতেছে কিন্তু খুব সুন্দর, মানে এগুলা এভাবে সুন্দর মতো 5 নাম্বার 6 নাম্বার দিন পর্যন্ত কিন্তু আছে। ওকে ওকে, এভরিথিং ইজ ওকে, এভাবে কিন্তু চলতেছে। এখন এখানে তুমি একটা কাজ করতে পারো, যেটা হলো ধরো তোমরা মেজরিটি যে প্রবলেমটা আর কি ফেস করবা, যে আমার কমপ্লিট হয় নাই। সাপোজ তোমার এই জিনিসটা 9 নাম্বার দিন, ধরো নর্মালি আমরা 7 ডেজ করে একটা করে সাইকেল ধরবো, 7 ডেজ, আবার ঘুরে উল্টো ওই সাইকেলই চলে আসে 7 ডেজের একটা সাইকেল। তোমার 7 ডেজে ধরে নাও যে তাপ ফিজিক্সের তোমার একটা ক্লাস বাকি, তোমার কেমিস্ট্রির 2টা ক্লাস বাকি, তোমার আইসিটির একটা পার্ট বাকি, এরকম করে 3টা জমা হয়েছে। তারপর ধরো যে কোনো একটা চ্যাপ্টারে তুমি ম্যাথ করতে পারো নাই, এরকম করে জমা হয়ে গেছে তোমার। জমা হওয়ার পরে তুমি সপ্তম দিনটা কিন্তু, এই সপ্তম দিনটাকে আমরা এক্সট্রা করে ব্রেক নিয়ে নিব। হায় আল্লাহ, এক্সট্রা ব্রেক মানে কি ভাই? ভাইয়া আমার তো রুটিন ভাঙে গেল না। চিল ডাউন, কাম ডাউন। তুমি যেদিন কোর্স কিনছোস বা যেদিন কোর্স স্টার্ট করছো সেদিন ডে 1, সাপোজ তোমার কোনো একদিন মিস গেছে, যে অষ্টম দিনে তোমার মনে করো জরিনার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তুমি সারাদিন হাউমাউ করে কাঁদছো, ওই দিন কি করবা? ওই দিন অষ্টম দিনটা বাদ, যেদিন হলো জরিনার সাথে ব্রেকআপটার কান্দাকাটির পরের দিনটা তাহলে কততম দিন? পরের দিনটাই অষ্টম দিন। অর্থাৎ কোনোদিন যদি মিস যায় রুটিন, ওই দিন থেকে আবার রিস্টার্ট হবে। 8 নাম্বার দিন মিস গেছে, ধরো 4 দিন ব্রেক দিছি আমি, 4 দিন পরে ওইটা কত নাম্বার দিন? 8 নাম্বার দিন, আবার স্টার্ট দিব। সো আমরা 7 ডেজের একটা সাইকেল হিসাব করে যে কোনো একটা ফ্রাইডেতে ব্রেক নিব। এই ফ্রাইডের ব্রেকের দিন আমরা যা যা ওই উইকে পড়ি নাই, যা যা জমাইছি সেটা আমরা রিভাইজ করব। কিন্তু এখানে হলো এনবি, এটা হলো অনলি হোয়েন নিডেড। এটা কখন? অনলি হোয়েন নিডেড। আমরা এক্সপেক্ট করি, আমি এক্সপেক্ট করি ইউ কমপ্লিট এভরি শিট। আমি এটা এক্সপেক্ট করি তুমি যদি শুরু থেকেই প্রতি 7 দিন অন্তর অন্তর পড়া জমানো শুরু করো, দেখা যাবে তৃতীয় সপ্তাহে যায় তুমি প্রথম 7 দিন কিছুই পড়ো নাই, তুমি জুম্মার দিনের জন্য সব জমা রাখছো। এটা করা যাবে না। আই এক্সপেক্ট ইউ ডু দিস, ফলো দিস রুটিন। যদি কোনো কারণে জমে যায় তখন একটা এক্সট্রা ব্রেক নিয়ে নিব, ওই দিন আমার রুটিনে নাই। ওই দিন ব্রেকের পরে কিছু ধরো সাপোজ সপ্তম দিন পর্যন্ত নিছো, সপ্তম দিনের পরে জুম্মার দিন ব্রেক নিছো, ব্রেক নিয়ে তুমি জমানো পড়া শেষ করে দিলা, রিভাইজ করলা, ওকে ডান। এর পরের দিন থেকে শনিবার থেকে কি শুরু হবে? অষ্টম দিন। এভাবে চলবে, ঠিক আছে? সো এরকম করে আমাদের রুটিন খুব সুন্দর মতো চলতেই আছে। এটা আমাদের ফেজ 1ই চলতেছে, আমাদের সেকেন্ড পেপারগুলো সুন্দর মতো চলতেছে। এই যে দেখো, অনেক ক্ষেত্রে আমরা অনেক চ্যাপ্টারের পরে সাপ্তাহিক রিভিশন শুক্রবারও দিছি। সাপ্তাহিক রিভিশন শুক্রবার কিছু অ্যাড করা আছে। কোন কোন কেসে ওই দিন কি কি করতে হবে? যে পুরা সপ্তাহের পড়াটা আমরা রিভিশন করব এবং কিউএনএ এইচএসসি সাজেশন থেকে 2টা সিকিউ হাতে লিখে সমাধান করব। কোনগুলোর উপর? যে চ্যাপ্টারগুলো আমি ওই উইকে পড়ছি, চ্যাপ্টার্স অফ দ্যাট উইক। ওকে। আর সংশ্লিষ্ট একাডেমিক অংশের এক্সাম, ধরো তুমি তাপগতিবিদ্যা, প্রাণের বিভিন্নতা, শ্রেণীবিন্যাস আর ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো, সো তুমি সুন্দর মতো আবার কোর্সে চলে যাও। এখানের মধ্যে দেখো এই যে নিচের দিকে চলে আসো এক্সাম, এক্সামের মধ্যে চলে আসো হলো একাডেমিক এক্সাম। সাপোজ তুমি তাপগতিবিদ্যা এক্সাম দিবে, দেখো তাপগতিবিদ্যা টেস্ট 1 টেস্ট 2 দেওয়া আছে। টেস্টে ক্লিক করো, টেস্টে ক্লিক করে এখানে সুন্দর মতো উপরের দিকে আসি, কোথায় গেল? এই যে স্টার্ট এক্সাম দিয়ে দিলাম। এই যে আমার এক্সাম স্টার্ট হয়ে যাবে, আমি স্টার্ট এক্সাম দিলে তাপগতিবিদ্যার উপর এমসিকিউ এক্সাম দিতে পারবো। দ্যাট ইজ ইউর ফ্রাইডে ডিউটি। ওকে, এটা আরেকটা টাইপের ডে গেল। ওকে, এবার আসি আমরা আমাদের রুটিনটাতে, আবার ব্যাক চলে আসি। সো এইভাবে করে ফেজ 1 দেওয়া আছে, ফেজ 2 দেওয়া আছে, ফেজ 3 দেওয়া আছে, ফেজ 4 আছে। প্রত্যেকটার পাশে বিস্তারিত লেখা আছে। ফেজ 2 তে আমরা টেস্ট পেপার সলভিং করব। সরি, আমরা একটু কোথায় গেলাম? আমরা আবার প্রথম পেজে চলে যাই, পেজ নাম্বার 1-এ চলে যাই। হ্যাঁ,
ফেজ 1-এ আমরা একাডেমিক বেসিক ক্লাস বলছি, ফেজ 2-তে আমরা সবগুলোর ওয়ান শট বলছি, ফেজ 3-তে আমরা টেস্ট এক্সামের ব্রেক দিছি। এখানে দেখো ওয়ান শট, এমসিকিউ এবং সিকিউ। ফেজ 2-তে যে রিভিশন ক্লাস যেটা পাবা, এমসিকিউ এবং সিকিউ ক্লাস দুইটারই ওয়ান শট করতে বলা হয়েছে। অনেকে এমসিকিউ ক্লাস খুঁজে পাবো না, আমি দেখাই দিই। এই যে এখানে আসো, এই যে দেখো এমসিকিউ সলভিং ক্লাস, এগুলো হলো এমসিকিউ ওয়ান শট, ঠিক আছে? এমসিকিউ এবং সিকিউ করতে বলা হয়েছে। ফেজ 3-তে টেস্ট এক্সাম বিরতি, পুরা টেস্ট এক্সাম তুমি যদি কিউএনএ সেশন ফলো করে দাও, ইট উইল বি মোর দেন ইনাফ, আই ক্যান অ্যাসিওর ইউ ইনশাআল্লাহ। ফেজ 4-এ আমরা টেস্ট এক্সামের পরপরই টেস্ট পেপার সলভ শুরু করব, ঠিক আছে? এর পরবর্তীতে ফেজ 5 প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং। এখানে একটা ব্যাপার হলো যে প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং মানে তুমি যেটা টার্গেট নিচ্ছ ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, সেটার কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা। এইটা দেখো, এই যে এইখানে দেওয়া আছে নিচের দিকে, এই কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবা। মেডিকেলের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করা লাভ হয় না, কারণ মেডিকেল কোশ্চেন রিপিট করে কম। ওদের অ্যাডমিশন ক্লাসগুলোই তুমি ডিরেক্ট করে ফেলবা, এরিয়া মার্কিং বলে দিব যে কোন কোন এরিয়া ইম্পর্টেন্ট। আর তার পরবর্তীতে তুমি এইখানে দেখবা ম্যাটেরিয়ালসের মধ্যে অ্যাডমিশন অ্যানালাইসিস মেগাবুক। তোমার যেটাই টার্গেট ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, সে অ্যানালাইসিস মেগাবুকগুলো দেখবা। মনে রাখবা, প্রি অ্যাডমিশনের টার্গেট কখনো এইটা না যে তোমাকে 100% এক্সপার্ট বানানো। প্রি অ্যাডমিশনের টার্গেট ইজ অলওয়েজ জাস্ট তোমাকে আইডিয়া দেওয়া যে মূল অ্যাডমিশনে কি আসবে, ঠিক আছে? এটা গেল। আর তার পরবর্তীতে কি, সবশেষে ফেজ 6 হলো আমাদের ফাইনাল মডেল টেস্ট। অবশ্যই মূল এইচএসসি এক্সামের আগে তোমার এলাকায় বা যে জায়গায় পড়ো অফলাইনে একটা মডেল টেস্ট দিবা, শুধু অনলাইন দিয়ে হবে না। সো আশা করি পুরা রুটিনটা যতটুকু ডিটেলসে যাওয়া যায় ততটুকু ব্যাখ্যা করছি। মনে রাখবা, রুটিনটা জাস্ট একটা ফোর্স তোমাকে পুশ করার জন্য, বাট মূল পুশটা তোমাকে দিতে হবে। এবং মনে রাখবা আরেকটা কথা, ডোন্ট মেক এক্সকিউজেস। তুমি একের পর এক এক্সকিউজ দিতে পারো, এই জন্য পারবো না, ওই জন্য পারবো না, এটা তো ভাইয়া অবাস্তব। বাট যেটা তোমার কাছে অবাস্তব সেটা অনেকের কাছে ইজি। সো নিজেকে লিমিটও করিও না, নিজেকে ওভার এস্টিমেটও করিও না, গিভ ইট ইউর বেস্ট শট। আর যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এখনো নেও না, এই যে এত কিছু এত ফিচার দেখানোর পরও কেউ কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে এত কিছু তোমাদের জন্য করে নাই, তারা একটা কুপন ইউজ করতে পারো, কাম ব্যাক 27 for 45% discount on the greatest course in Bangladesh, academic admission course. Tata.